আহত পশুরও তো মানুষ দেখলে অন্তত প্রাথমিক অবস্থায় ট্রিটমেন্ট করে, কিন্তু আমরা তো মানুষ, ওনারা তো আমাদের পাশের জেলা। ওদেরকে কুমিল্লা মেডিকেলে হস্তান্তর করে। কুমিল্লা হস্তান্তর করার পরে কুমিল্লা এবং নোয়াখালীর ভিতরে একটা আমাদের দ্বন্দ্ব আছে। সেটা হচ্ছে আমাদের দ্বন্দ্ব বলবো না, এটা হচ্ছে আমাদের রাষ্ট্রীয় স্বীকৃতির একটা ব্যাপার স্যাপার আছে। ওই রাষ্ট্রীয় স্বীকৃতি বিভাগ নিয়ে একটা স্বীকৃতি মানে একটা ব্যাপার স্যাপার আছে। ওটা আমাদের দুই জেলার মধ্যে একটা সমস্যা। ওই সমস্যা থাকার কারণে ওনারা আমাদেরকে নোয়াখালী বলে আমাদেরকে চিকিৎসা মানে অবহেলা করছে। বিশেষ করে ওনাদের অ্যাম্বুলেন্স যারা মানে সহকারী অ্যাম্বুলেন্স পরিচালনা করে, ওরা আমাদের সাথে দুর্ব্যবহার করছে এবং ওরা আমাদেরকে বিভিন্ন হসপিটালে ঘুরাইছে। মানে সামান্য কিছু টাকার জন্য ওরা আমাদেরকে ঘুরাইছে। বিভাগের মানে ওরা বলতেছে যে এটা নোয়াখালী লোক, নোয়াখালী লোক, এরা আমাদেরকে বিভাগের কোনো বিভাগের সাথে ওদের সাথে আমাদের দ্বন্দ্ব আছে, ওরা নোয়াখালী বলে ওরা আমাদেরকে প্রবলেমটা করছে। দিকে বিএনপি তারেক রহমান বাংলাদেশে আসতেছে, ওনার প্রোগ্রাম আমরা ঢাকা যাওয়ার জন্য প্রস্তুত নিছি। 12টার দিকে আমরা মাইজি থেকে রওনা দিছি বাসে করে। আমাদের সাথে লগে আরো 45 থেকে 50 জন মানুষ আমাদের বাসে ছিল। আমরা যাওয়ার পথে পদ্মার বাজার বিশ্ব রোডের আমাদের আগে আপনার একটা বাজার আছে, বাগমারা বাজারের পাশে আমাদের গাড়ির ড্রাইভারে আপনার ওই রাস্তার মাঝে ইয়ের উপরে গাড়িটা মারি দিছে। মারি দেওয়ার পরে ভাই আমরা ওখান থেকে অনেক লোক আহত হয়েছি। ওখান থেকে আমাদেরকে পুলিশ প্রোগ্রাম লোক আসে এবং জনগণে মিলে আমাদেরকে কুমিল্লা হাসপাতাল আমাদেরকে পাঠায়। ওখানে আমাদের ট্রিটমেন্ট অ্যাগ্রিড পাইনি। ওখানে বলতেছে যে ওনারা ডাক্তার নাই, এত রাত্রে ডাক্তার কোথায় পাবো, এই সেই মানে বিভিন্ন ধরনের হিসেব কিতাব ওখানে আমাদেরকে লাশের মতন ফালাই রেখেছে। কারণ আমরা 30 হইতে 35 জন লোক আমরা ওখানে আহত হয়ে গেছি। আমাদের কেউ মাথা কেটে গেছে, কারো পা ইয়ে হয়েছে, ইনজুরি হয়েছে, কারো দাঁত পড়ে গেছে, বিভিন্ন ধরনের রক্তাক্ত মানুষ। তাইলে তারা আমাদেরকে সেবা দিল না কেন? ডাক্তার হলো রোগীর জন্য, রোগী সেবার জন্য নিয়োজিত, কিন্তু ডাক্তাররা যদি আমাদের এই অবস্থা দেখছে, ওনারা আমরা 25-30 জন 40 জন মানুষ একসাথে পাই, ওনাদের হাসপাতালে গেছি। ওনাদের যারা গুরুতর অবস্থা ছিল তাদেরকে তো ট্রিটমেন্ট, প্রাথমিক অবস্থায় ট্রিটমেন্ট করার দরকার ছিল, ভর্তি করার দরকার ছিল। তারা শুধু নাম বলেন, ঠিকানা বলেন, এইগুলা বলি, একজন একজন করে সারি দেয়, আর কোনো স্টাইল। এরপরে বলতেছে আপনারা আমাদের কাছে ডাক্তার নাই, কোনো ট্রিটমেন্ট নেই, আমরা নোয়াখালী কুমিল্লা সরকারি সরকারি কলেজে যান। ওখানে গেছি, আর ওইখানেও এই অবস্থা, নাম লেখে, ঠিকানা লেখে, এই রুমে পড়েছে, এই রুমে পড়েছে, সবাই আহত, রক্তাক্ত অবস্থা, কেউ বমি করতেছে, কেউ হাত ভাঙিয়ে গেছে, কেউ পা ভাঙিয়ে গেছে। ওনারা তো দেখলাম না এরকম ভূমিকা, এর ভর্তি করান বা ট্রিটমেন্ট করেন, স্যালাইন লাগান, এরকম কিছু আমরা দেখলাম না। আহত পশুরও তো মানুষ দেখলে অন্তত প্রাথমিক অবস্থায় ট্রিটমেন্ট করে, কিন্তু আমরা তো মানুষ, ওনারা তো আমাদের পাশের জেলা। মানুষ তো মানুষের জন্য, আমাদের আচরণ তো মানুষের মতন লাগে নাই। সিট হয়েছে আপনার লালবাই এখানে বুঝছিল, সেখান থেকে আমাদের কি কোথায় দিচ্ছে বলতে, লাস্ট দিচ্ছে কোথায়, কুমিল্লা মেডিকেল হাসপাতালে। সেখান থেকে কষাই খারাপ মনে হয় যে কি ট্রিটমেন্ট করবে এদেরকে, সিনিয়র মানে ইয়াং কিছু পোলা পাইন কি কয় দেখো তাও বুঝি না। আমাদেরকে 2টা ইংলিশে দিছে, সিট নেই, সিনিয়র আপনার সিটের উপর সবাই রেখেছে, ইংলিশও জোর করে দিছে। আমার 2 ভাইয়ে 2টা ইংলিশে দিছে, এখনো ব্যথা করতেছে, গরমে রয়েছে। বাসে আমরা 54 জন ছিলাম, ঢাকায় নিচে 2 জন নাকি 3 জনকে নিচে, আর সবগুলোরে আমাদের নোয়াখালীতে নিয়ে আসছে। এটা হাতের ক্যামটা আলোক হয়ে গেছে, আর কারো মাথা হাতে যে, কারো চোখের উপরে দিয়ে গেছে, এক একজনের এক এক রকম ভাবে হয়েছে। কারো কান কাটে গেছে, কারো নাক ফাটে গেছে, কারো দাঁত 2-3টা পড়ে গেছে, বিভিন্ন আইটেমের মানে ইনজুরি হয়েছে। জামাল ভাইয়ের রক্ত বমি হয়েছে। এখান থেকে গাড়িটা ছাড়ছি আমরা এই 12টা 10-এ। বাগমারা গেছি যখন দুর্ঘটনা ঘটছে তখন 15-2-টে। পুরা রোড ক্লিয়ার, ওনার ডাইনও কোনো গাড়ি নেই, বামও কোনো গাড়ি নেই। উনি দুম করে যে সোজা মারে দিছে আইলনের লগে দিয়ে ফাল্লা করে বাইরে হয়েছি। গ্যালাস টেলা সবগুলা তো এরা তো ভাঙি দিয়ে তারা তো নামি চলে গেছে। আমরা যে যেমনে পাইছে এমনি যাত্রী উদ্ধার করছি, উদ্ধার করে কুমিল্লাতে গেছি। ওনার ঠিক মতন ট্রিটমেন্ট দিতেছে না।